আসসালামু আলাইকুম। আগামীকাল 24 জানুয়ারি বিশ্ব শিক্ষা দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। তো এবছরের থিম ইউনেস্কো সিলেক্ট করেছে এআই অ্যান্ড এডুকেশন, প্রিজার্ভিং হিউম্যান এজেন্সি ইন আ ওয়ার্ল্ড অফ অটোমেশন। অর্থাৎ এবছরের শিক্ষা দিবস, অর্থাৎ আগামীকাল শিক্ষা দিবস, ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। তো এবারের থিম ইউনেস্কো ঠিক করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। তো এআই কে এডুকেশনে এত গুরুত্ব দিল কেন ইউনেস্কো? তো ভাবলাম এই বিষয় নিয়ে একটু কথা বলা যাক। কারণ আসলে এবছরের শিক্ষা দিবসের প্রতিপাদ্য যেহেতু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো বিষয়টা তো হেলাফেলা না। তো ইউনেস্কো এআই নিয়ে যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে আসলে মানে এখন এআই বা মেশিন লার্নিং এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে আপনি আসলে কোনটা মানুষের কাজ আর কোনটা এআই এর কাজ এটা কিন্তু বুঝতেই পারবেন না। তো ধরেন আহ, আপনি আপনি শিক্ষিত মানুষ, তো আপনি অনলাইনে কোনো একটা ভিডিও দেখলেন, তো আপনি তো সেখান থেকেই সিদ্ধান্ত নিবেন যে হ্যাঁ সঠিক না ভুল। তো এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যে এআই এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে আপনি একটা ভিডিও আসলেই এটা কি সত্যি ওই মানুষটা বলেছে নাকি তার ক্লোন করতে করেছে, এটা এটা কিন্তু বোঝা আসলে মুশকিল একটা ব্যাপার। তো আসলে তাহলে শিক্ষিত হয়ে কি লাভ যদি আমি সত্য বা মিথ্যা ধরতে না পারি? তো তাহলে তো শিক্ষার সাথে অবশ্যই এটা রিলেটেড। আচ্ছা, তারপর ইউনেস্কো বলতে চেয়েছে যে আসলে মানে এআই কে তো আমাদের হাতে কন্ট্রোলে রেখে দিতে হবে, কারণ দিন শেষে এআই কে তো আমরাই তৈরি করেছি বা পৃথিবীটা তো আমাদের। তো আমরা যদি এআই এর উপর কন্ট্রোল হারিয়ে ফেলি, মানে উন্নতি করতে 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 এমন উন্নতি করলাম যে নিজেদের হাত থেকে কন্ট্রোলটাই চলে গেল, তাহলে তো নিজেরাই নিজের বিপদ ডেকে আনলাম। তো এটা তো করা যাবে না। এখন আবার এদিকে আপনি এআই বন্ধ করবেন, তাও তো হয় না। তো একটা রিসার্চে ইউনেস্কো দেখতে পেয়েছে সেটা হলো যে উন্নত দেশগুলোতে স্কুলে স্কুলে যে স্টুডেন্ট গুলো আছে তাদের 3 ভাগের 2 ভাগ অলরেডি চ্যাট জিপিটি বা জেনারেটিভ এআই তারা তারা শিক্ষাতে ব্যবহার করা শুরু করেছে। 1/3 এখনো ইউজ করা শুরু করেনি, বা তারাও করতে যাচ্ছে। তো তারা করছে, আমরা যারা অনুন্নত দেশ আমরা পিছিয়ে থাকলে তো আরো বিপদে পড়বো। আর হায়ার এডুকেশনে তো এআই এখন খুব ভালোভাবে ইউজ হচ্ছে, মানে সবকিছুতে টিচার মানে স্টুডেন্টদের গ্রেডিং, মানে অ্যাসেসমেন্ট, সবকিছুতে এখন এআই খুব ভালোভাবে ইউজ হচ্ছে। আর এদিকে আপ স্কিল করতে রিস্কিল করতে এআই ব্যবহৃত হচ্ছে। এআই অলরেডি কিন্তু ঢুকে গেছে। এখন আপনি চোখ বন্ধ করে থাকলে তো, মানে সূর্য উঠলে তো সূর্য উঠেছে, এখন আপনি বলছেন যে না সূর্য ওঠে নাই, আমি রুমের ভিতর থাকলাম, চোখ বন্ধ করে থাকলাম, সূর্য ওঠে নাই, তাহলে তার মানে সূর্য ওঠে নাই তা তো না, সূর্য তো উঠেছে। বাস্তবতাকে তো স্বীকার করতেই হবে। এখন ইউনেস্কো বলতে চাইছে যে আমাদের এবার আসলে যেটা ভাবা উচিত যে আসলে এআই কে আমরা কতটুকু কন্ট্রোল দেব আর আমাদের হাতে কতটুকু কন্ট্রোল রাখবো, তো এই বিষয় নিয়ে আলোচনা করার সময় এসেছে। আর একটা বিষয় সেটা হলো যে দেখেন এআই কিভাবে, হয়তো আমরা, ঠিক আছে, আমরা হয়তো এআই ইঞ্জিনিয়ার না বা আমরা এআই ডেভেলপ করছি না, কিন্তু এআই কিভাবে কাজ করে, বেসিক্স অফ এআই মানে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলোর কিছু বেসিক এখন সবার জানতে হবে। কিছু বেসিক সবার জানতে হবে, কারণ এআই তো এখন একটা জেনারেল পারপাস টেকনোলজি হয়ে গেছে। এমন না যে শুধু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা এটা জানবে, সবাইকে জানতে হবে। আর ইউনেস্কো তাদের কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক দিয়ে দিয়েছে অলরেডি, কিভাবে শিক্ষাক্ষেত্রে এআই ইউজ হবে। তারা এই ফ্রেমওয়ার্ক দিয়েছে, এখন আমাদের এটা আহ, পড়তে হবে, জানতে হবে। তো এবারে শিক্ষা দিবসে তারা মূলত 3টা জিনিসের প্রতি লক্ষ্য করেছে। একটা হলো যে টু এক্সামিন দ্য নিউ পসিবিলিটিস, মানে শিক্ষাক্ষেত্রে এআই আসলে কি কি পসিবিলিটি আনতে পারে, মানে শিক্ষায় আসলে এআই নতুন কি সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, এটা একটা বিষয়। ধরেন শিক্ষাক্ষেত্রে এআই দিয়ে আমরা অনেক প্রবলেম, এতদিন ধরে শিক্ষা ব্যবস্থায় যে সমস্যাগুলো হচ্ছিল বা আমরা এখনো সলভ করতে পারছি না, হয়তো এমন হতে পারে এআই দিয়ে আমরা ইজিলি সলভ করে ফেললাম, সেটাও সম্ভব। 2 নম্বর হলো যে প্রমোট দ্য ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল এআই লিটারেসিস, মানে প্রত্যেকটা মানুষকে, যেমন কম্পিউটার বা ইন্টারনেটের জ্ঞান যেমন ফরজ সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য বেসিক এআই লিটারেসি লাগবে। আপনার আপনার মানে যারা বয়স বেশি তাদের জন্য লাগবে, সবার জন্য সোজা কথা। 3 নম্বর হলো এনশিওর দ্যাট এআই কমপ্লিমেন্টস রাদার দ্যান রিপ্লেসেস দ্য এসেনশিয়াল হিউম্যান এলিমেন্টস অফ লার্নিং, মানে হলো যে আমাদের এটা এনশিওর করতে হবে যে এআই যেন হিউম্যান টিচারদেরকে রিপ্লেস করতে না পারে, কারণ তখন সবচেয়ে বড় বিপদটা ঘটবে। কারণ আমরা হিউম্যান টু হিউম্যান কানেকশন যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো মানব জাতিরই বিপর্যয় ঘটবে। সো আমাদের এটা এনশিওর করতে হবে যে এআই যাতে মানুষকে রিপ্লেস করতে না পারে বরং কমপ্লিমেন্ট করে। তো এটা হলো ইউনেস্কোর প্রস্তাবনা। তো এটাই যে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অদ্রে আজুলে, তো উনি এটা ডিক্লেয়ার করেছেন। তো আগামীকাল প্যারিসে আর নিউ ইয়র্কে দুটো সেমিনার হবে আর একটা ওয়েবিনার হবে এটার উপর। তো আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করছি তাদের আসলে এই বিষয়ে অবশ্যই মানে কথা বলা উচিত।
হ্যাঁ, তো ইউনেস্কো বলেছে এআই কে টুল হিসেবে ইউজ করতে। তো আর এবং এই টুলকে ইউজ করে আমাদের যে হিউম্যান অ্যান্ড সোশ্যাল লার্নিং যে স্কিল এটাকে এনহ্যান্স করতে। তো এখনো দেশগুলো কিন্তু এখনো বিভক্ত হয়ে আছে যে আসলে আমরা জেনারেটিভ এআই শিক্ষাক্ষেত্রে ইউজ করব কি করব না। 10% স্কুল আর ইউনিভার্সিটি এখন এআই ইউজ করছে। আচ্ছা, আর ইউনেস্কোর ডেটা অনুযায়ী মে 2023-এর ডেটা অনুযায়ী 450টা ইনস্টিটিউশন এআই কে নিয়ে নিয়েছে তাদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি। 15টা দেশ এআই মানে তার ন্যাশনাল কারিকুলামে এআই ট্রেনিং কে নিয়ে এসেছে। আর মাত্র 7টা দেশ এআই এর ফ্রেমওয়ার্ক তৈরি করেছে টিচারদের জন্য এখন পর্যন্ত। এখন আপনি এআই এআই বলে চিল্লাচ্ছেন, কিন্তু 2023 সালের জুলাই মাসে 24% বা 24% দেশ তাদের স্কুলগুলোতে মোবাইল নিষিদ্ধ করেছিল, যেটা এখন 40% মানে বেড়ে গেছে। তো মোবাইল যদি আপনি নিষিদ্ধ করেন তাহলে এআই আপনি কিভাবে ইউজ করবেন? এই এআই শিক্ষাক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হবে 10 বছর ধরে ইউনেস্কো এটা বলে আসছে। ইউনেস্কো সেপ্টেম্বর 2023-এ তারা প্রথম গাইডলাইন ফর জেনারেটিভ এআই ইন এডুকেশন রিসার্চ এটা তৈরি করে। আর 2024 সালে তারা দুটো কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক দেয়, একটা টিচারদের জন্য আলাদা, একটা স্টুডেন্টদের জন্য আলাদা। সেখানে তারা দাবি করে যে 13 বছর এজ লিমিট দেয়, 13, অর্থাৎ 13 বছর না হওয়া পর্যন্ত এইটা স্টুডেন্টদের হাতে দেওয়া যাবে না, 13-র পর সবাইকে দিতে হবে। তো এটা তাদের প্রস্তাবনা। সাথে ইউনেস্কো এটাও বলে যে আমরা এআই তো অবশ্যই অ্যাডাপ্ট করব, কিন্তু তার আগে আমাদের যে অনেক স্কুল, আমাদের সারা বিশ্বে 4টা প্রাইমারি স্কুলের মধ্যে একটা স্কুলে এখনো ইলেকট্রিসিটি যায় নাই। তারপর 60% স্কুল এখনো ইন্টারনেটের সাথে কানেক্টেড না। ইন্টারনেট যদি দিতে না পারেন তাহলে এআই কিভাবে দিবেন? এখন তাহলে কি এআই নিয়ে চিন্তা করবো না? না, সেটাও করা যাবে না। কারণ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলে এসেছে এবং এটা এতই গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো এবারে শিক্ষা দিবসের থিমটাই এআই কে ডেডিকেট করে দিয়েছে। সো আমাদের উচিত এআই কে খুব দ্রুত শিক্ষাক্ষেত্রে নিয়ে আসা। তো আমি ঠিক করেছি ইউনেস্কোর যে ফ্রেমওয়ার্ক সেটা পড়ে দেখবো এবং আসলে এআই কে শিক্ষা ব্যবস্থা কিভাবে অ্যাডাপ্ট করা যায় সেটা আমরা দেখবো। আর আপনারা যদি আগামীকাল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা দিবস পালন করতে চান তাহলে সেটা তো খুবই ভালো হয়। তো আশা করি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা দিবস পালন করবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শিক্ষা দিবস পালন না করে তাহলে কারা করবে?